প্রত্যেকটা মানুষেরই স্পেশাল ডে বা মোমেন্ট থাকে, আর এই স্পেশাল ডে বা মোমেন্টটাকে যখন অন্য কেউ নষ্ট করে দেয় সত্যি মনটা খুবই খারাপ লাগে। কিছু পার্সন আছে মানুষের স্পেশাল ডে বা মোমেন্টটাকে জেনে শুনে নষ্ট করে দেয়। সত্যি তাদের বিরুদ্ধে যদি এগেনস্টে কোনো পানিশমেন্ট থাকতো তাহলে কিন্তু আমি একদমই এগ্রি থাকতাম। কারণ একজনের কোনোভাবে কোনো অধিকার নেই আরেকজনের স্পেশাল ডে মোমেন্টটাকে নষ্ট করার। আপনারা গেস করতে পারছেন আমি কি বলতে চাই? গতকালকে একটা পোস্ট দেখলাম, আর পোস্টটা দেখে সত্যি অবাক হলাম, খুবই খারাপও লাগলো। কারণ কিছু মানুষের স্পেশাল কিছু মোমেন্ট সত্যি এটা কেউ টাকা দিয়ে পোষাতে পারে না, বা এটা টাকা দিয়েও পূরণ করা যায় না। তো হোমমেড কেক একটু কিন্তু 2-3 দিন আগে অর্ডার নেওয়া হয়। উনি হয়তোবা এমার্জেন্সি কেকটা চেয়েছিলেন, মানে সকালবেলা অর্ডার দিয়েছে, সন্ধ্যায় প্রয়োজন ছিল। তারপর যিনি অর্ডারটা নিয়েছেন তিনি বলেছেন ঠিক টাইমে দিতে পারবে। যাই হোক, তাদের দুইজনের কনভারসেশনে তারা এভাবে অর্ডারটা কনফার্ম করলো। তারপর যখন ডেলিভারি দিল তখন কিন্তু আপু কেকটা দেখে নিতে চেয়েছে, কিন্তু সেই পেজ অনার উনি কেকটা দেখতে দেয় নাই। যাই হোক, এভাবে কিছুক্ষণ যাওয়ার পর, উনি যাওয়ার পর কেকটা একদমই ফুল নষ্ট ছিল, মানে ফ্লাওয়ার গুলো নষ্ট হয়েছিল। উনি ডেলিভারি করেছে সম্ভবত, তারপর ভিতরেও কেকটা নষ্ট ছিল। তো এই যে এই ধরনের একটা ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা, সত্যি কি এটা কি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা নাকি জেনে শুনে করা হয়? আমি সবসময় আমার কেক ডেলিভারি দেওয়ার পর আমি কাস্টমার যখন হাতে পাই আমি দেখে তারপর আমি কিন্তু কেকটা দেই। তো এটাই কিন্তু আসলে কাম্য। কারো সুন্দর মুহূর্ত আমরা কেউ চাইলেই নষ্ট করতে পারি না। যাই হোক, আজকের এই কেকটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।